আগের রূপে ফিরতে শুরু করেছে রাজধানী, জনজীবনে স্বস্তি ফিরতে শুরু করেছে। শুধু রাজধানীতে নয়, সারা দেশেই এমন চিত্র আমরা দেখছিলাম। আমরা বিরতিতে যাবার আগে ময়মনসিংহে আমাদের যে সহকর্মী ছিল তার কাছ থেকে সেখানকার পরিস্থিতি শুনছিলাম। এবারে রাজধানীর পরিস্থিতি জানতে চাই। কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী সুলতানা স্বর্ণা, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। স্বর্ণা, আপনি যদি আমাদের সঙ্গে যুক্ত হন এবং আমাকে শুনতে পান, তাহলে একটু জানতে চাই যে কারওয়ান বাজার রাজধানীর অন্যতম একটি ব্যস্ততম এলাকা, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এই মুহূর্তে? তো কয়েকদিনের তুলনায় যদি পরিস্থিতি বলি, হয়তোবা আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, হয়তোবা আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন, ঢাকা কিন্তু আবারও তার পুরনো গরিমায় ফিরে এসেছে। অর্থাৎ সড়কে, মহাসড়কে কিন্তু প্রচুর যানবাহন আমরা দেখতে পাচ্ছি। অফিস ফেরত মানুষের উপস্থিতি, অফিসে যাবার উপস্থিতি, তাছাড়াও জরুরি কাজ এতদিন যারা করতে পারেনি সেই সব মানুষের উপস্থিতি কিন্তু আমরা অনেক লক্ষ্য করতে পারছি। এবং তার সাথে যদি যোগ করি, আরেকটি জিনিস লক্ষ্য করতে পারছি, এই শহরে ট্রাফিক পুলিশ না থাকলেও কিন্তু ট্রাফিক পুলিশের জায়গায় রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এবং আমরা বর্তমানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, সার্ক ফোয়ারার সামনে কারওয়ান বাজার। এবং এখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি আশপাশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সোনারগাঁ বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে তেজগাঁ কলেজ, এই ধরনের বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে কিন্তু আমরা দেখেছি তারা বর্তমানে সড়কের যে ট্রাফিক সিস্টেমটি রয়েছে সেই সিস্টেম কিন্তু তারা মেনটেন করার চেষ্টা করছে। তারা বিভিন্নভাবে তারা চেষ্টা করছে যেন সড়কে আসলে আগের মতো তেমন যানজট না হয়, তেমন পরিস্থিতি সৃষ্টি না হয়। সেক্ষেত্রে তাদের আমরা গত কয়েকদিনের মতনই কিন্তু দেখছি অ্যাম্বুলেন্স কিংবা অসুস্থ কোনো রোগী থাকলে সেই লেনগুলো তারা ছেড়ে দিচ্ছেন। কিংবা তারা বারংবার বাসের যারা চালাচ্ছেন তাদেরকে, যারা মোটরসাইকেল চালাচ্ছেন তাদেরকে বারবার কিন্তু তারা লেন মেনটেন করে কিন্তু চলার কথা বলছেন। তারা বলছেন যে সড়কের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যেন তারা আবারও সড়কের নিয়মগুলো মেনে চলে। এবং সেক্ষেত্রে আমরা কয়েকটি ছাত্রছাত্রী যারা আছেন এখানে কাজ করছেন তাদের সাথে কথা বলেছি, কয়েকজনের সাথে। তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে যতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় খুলছে না, যতদিন পর্যন্ত অন্তর্বর্তী সরকার আসছে না, যতদিন পর্যন্ত প্রশাসন, বিশেষ করে পুলিশ আবারও তাদের স্বস্থানে ফেরত আসছে না, ততক্ষণ পর্যন্ত তারা এই সড়কের দায়িত্বে থাকবে, এমনটা কিন্তু বলে আমাদেরকে জানিয়েছেন। এবং জনসাধারণের কথা যদি বলি, জনসাধারণ যতজনের সাথে আমাদের কথা হয়েছে অধিকাংশই কিন্তু আমাদের বলেছেন যে তারা আগের থেকে অনেকটাই নিরাপদ এখনো বোধ করছেন। তবে সামনের পরিস্থিতি নিয়েও কিন্তু আমরা বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখেছি। শম্পা, এই ছিল আসলে আমার কাছে কারওয়ান বাজার থেকে সড়কের সবশেষ পরিস্থিতি। জি স্বর্ণা, ধন্যবাদ। যেমন চিত্র আমরা দেখেছিলাম ময়মনসিংহে, তেমনি রাজধানী কারওয়ান বাজারও দেখলাম যে বিশ্ববিদ্যালয় বা শিক্ষার্থীরা যে যে শিক্ষা প্রতিষ্ঠানের সেই আইডি কার্ডটি কিন্তু গলায় ঝুলিয়ে তারা একেবারে সড়কে নেমে পড়েছেন, শৃঙ্খলা যাতে কোনোভাবেই ভেঙে না পড়ে। অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।